যখনই বাড়িতে আসি তখনই আমার মা আমার আমানের জন্য মানে আমার ছেলের জন্য একটা করে মোরগ এরকম রেখেই দিবে, আর আমরা আসলেই তখন এই মোরগটা জবাই দিয়ে আমাদেরকে খাওয়াবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে মোরগ দিয়ে একটা মোরগের মহারানি করে দেখাবো। তো চলুন দেখে নেই কিভাবে চিকেন মহারানি আমি গ্রামে থেকে খুব সহজভাবে করে ফেলেছি। তো একটা মোরগকে আমি এখানে কেটে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তবে এখানে আমি আরও একটা কক অ্যাড করেছি, কারণ একটা মুরগিতে খুব অল্প হয়ে যাচ্ছিল, এজন্য আমি আরও একটা কক মুরগি কিনে এনে কেটে ধুয়ে এটার সাথে অ্যাড করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তার জন্য লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 কোয়া লেবুর রস, মানে এখানে 2 টেবিল চামচ লেবুর রস অ্যাড করলেই হবে। তো লেবুর রসের সাথে আরও দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। তোমরা চাইলে এখানে পাউডার দুধের সাথে লেবুটা মিক্স করেও অ্যাড করতে পারো, তবে টক দইটা দিলে এটা টেস্ট ভালো আসে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি। তোমরা চাইলে এখানে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারো। আর বাটা মশলায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা। এখন সবগুলো মশলাকে চিকেনটার সাথে ভালো করে মেখে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে সরিয়ে রাখছি। চিকেনটাকে ম্যারিনেট হতে দিয়ে আমি চুলায় একটা মশলাকে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। আর এই মশলাটা বানানোর জন্য আমি নিচ্ছি 4টা শুকনা মরিচ। তোমরা চাইলে এখানে শুকনা মরিচের পাউডারও ব্যবহার করতে পারো। নিয়ে নিচ্ছি একটা কালো এলাচ, আর নিয়ে নিচ্ছি 3টা আমরা যে নর্মাল এলাচ খাই সেই নর্মাল এলাচ। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা এলাচি, 3-4 টুকরা লবঙ্গ, আর 1 চা চামচ পরিমাণ মৌরি। সবগুলো মশলাকে ভালো করে এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা না, জাস্ট একটা হালকা ফ্লেভার বের হলে এটাকে নামিয়ে ফেলবো। চাইলে এর সাথে একটু ধনিয়াও অ্যাড করতে পারো, তবে আমার কাছে ধনিয়া পাউডারটা আছে বলে আমি এখানে ধনিয়াটা অ্যাড করিনি। তো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একটু পাটায় অথবা গ্রাইন্ডারে একটু পাউডার করে নেব। আর এদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একই প্যানের মধ্যে। সয়াবিন তেল আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি, আর এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিকেন মহারানি রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এটা টেস্ট খুবই ভালো আসে। অন্যদিকে পাটায় আমি এটাকে ভালো করে পিষে নিয়ে এসেছি। আর ওই যে বললাম ধনিয়ার গুঁড়াটা আমার কাছে আছে বলে আমি ধনিয়াটা এর সাথে অ্যাড করিনি। চাইলে এর সাথে ধনিয়াটাও হালকা করে ভেজে ফাঁকি করে নেওয়া যেতে পারে। তো ধনিয়াটা এখানে 1 চামচ অ্যাড করে দিলাম, ভালো করে একটু মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। আর অন্য দিক দিয়ে আমি 3টা তেজপাতা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হতে হতে তেজপাতাটাও একটু ভাজা হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো পেঁয়াজটাকে আমি খুব একেবারে বেরেস্তার মতো করে ভাজবো না, হালকা জাস্ট একটু লাল হয়ে আসলে সেই পর্যায়ে চিকেনটা যখন একটু ম্যারিনেট হয়ে গেল তখনই আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি 15 থেকে 20 মিনিট, এর বেশি কিন্তু ম্যারিনেট করে নিই। তো ভালো করে সব মশলাগুলো এর সাথে দিয়ে দিচ্ছি, আর এই বাটিটাকে ধুয়েও সামান্য পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই চিকেন থেকে এক্সট্রা করে একটা পানি ছাড়বে, আর চিকেনের মধ্যে যে ম্যারিনেট মশলাগুলো ছিল সেগুলো কিন্তু হালকা একটু কষানো হবে। তো ভালো মতো পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু মিক্সড করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে আমি এটাকে রেখে দেবো। চিকেনটাকে চুলায় রেখে অন্য দিক দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো পেঁয়াজ মানে 2টা পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা কাজু বাদাম নিয়েছি। তোমরা চাইলে এখানে পেস্তা বাদামও ইউজ করতে পারো অথবা কাঠ বাদামও ইউজ করতে পারো। তো যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটা এখানে এখন মিক্সড করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু বেশ পানি উঠে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ বাটা আর যে বাদাম বাটাটা চিকেনের সাথে মিক্সড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ জিরা বাটা। তোমরা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারো, অথবা আমি যে পাউডার মশলাটা বানিয়েছি এই মশলাটার সাথে জিরা আর ধনিয়া গোটা দিয়ে তারপরে ভেজে একসাথে পাউডারও করে নিতে পারো।
তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। শুরুতে কিন্তু ম্যারিনেট করার সময় 1 চা চামচ লবণ দেওয়া ছিল, আর মশলা কষানোর সময় এখন 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে চিকেনটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তো মিডিয়াম লো হিট করে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চিকেনটার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর্যায়ে যখন একটু তেল উঠে আসছে এবং গা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলে মোরগটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এজন্য কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। তোমরা চাইলে ঠান্ডা পানি দিতে পারো, তবে কষানোর পরে যে কোনো তরকারিতে গরম পানির ব্যবহার করাটাই ভালো। তো পানি দেওয়া হয়ে গেলে আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়েছি। এটা কিন্তু একটু শুকনা শুকনা হবে, তো তোমরা যদি চাও একটু ঝোল রাখতে সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিতে পারো। তো ঢেকে রেখে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিয়েছি। যে পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে এসেছে সে পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ খাঁটি ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এই চিকেন মহারানি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো ঘিটা দেওয়ার পরে জাস্ট চুলার হিটটাকে একবারে অল্প করে দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেব, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। আর সামান্য পরিমাণ ঝোল ঝোল একটু রাখবো, কারণ এটা কিন্তু আমরা যেহেতু বাঙালি তাই একটু ঝোল খেতে পছন্দ করি। আর তোমরা চাইলে এটাকে আরও একটু ড্রাই করে নিতে পারো। তো আমার চিকেন মহারানিটা কিন্তু রান্না করা শেষ। ফাইনালি আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতেও সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আশা করি এরকম মজার মজার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।